ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। দীর্ঘদিন ধরে আমি স্কুলে এবং অসংখ্য কোচিং সেন্টারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনলাইন এবং অফলাইন মোডে র্যাঙ্ক করে আসছে, ভালো রেজাল্ট করছে। তোমরাও করবে। মাধ্যমিক পরীক্ষা তোমাদের দরজায় কড়া নাড়ছে, কাছেই এসে গেছে। এই মুহূর্তে আজকে তোমাদের কাছে আমি যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সংলাপ এবং প্রতিবেদন। আমরা দেখেছি অনেক ছাত্রছাত্রী আছে যারা নিয়ম না জেনে সংলাপ প্রতিবেদন, বিশেষ করে প্রতিবেদন করতে গিয়ে কিন্তু গোল্লা পায়। তো আমি চাই না আমার কোনো ছাত্রছাত্রী এই ভুলটা করুক। কোন কোন ভুল হলে প্রতিবেদনের ক্ষেত্রে নাম্বার কাটা যায় বা একদম জিরো পাওয়া যায় সেটা জানতে হবে। প্রতিবেদনে কিন্তু অনেকেই ভুলভাল করে, যাতে তোমরা এই ভুলটা না করো তার জন্যই আজকের এই ক্লাসটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই পরীক্ষার শেষ মুহূর্তে কমন না পেলেও প্রতিবেদন সংলাপ কেমন করে লিখবে সেটা একবার জেনে নাও। চলো দেরি না করে আমি চলে যাই তোমাদের মূল ক্লাসে। তার আগে যাওয়ার আগে বলে যাই, তোমরা যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ আমার পরিবারের সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে পরীক্ষার আগে সমস্ত আপডেট তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। চলো আগে দেখিয়ে দিই তোমাদের যে প্রতিবেদন এবং সংলাপ, এর মধ্যে একটা প্রশ্ন থাকে এবং এর নাম্বার থাকে 5। এই 5-এ 5 পেতে হলে বাংলায় ভালো নাম্বারের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে কি লিখলে তোমরা নাম্বার পাবে না আগে জেনে নেই। অনেকে মুখস্থ করছো দেখছো, কিন্তু ঘটনা হচ্ছে যেদিন প্রতিবেদন তোমার লিখতে বলা হবে পরীক্ষার ডেটটা, সেই ডেটটাই কিন্তু খবরের কাগজটা বেরোয়। আমরা দেখেছি অনেকে এটা পুরনো 2 বছর আগে কি সহায়িকা থেকে এখান সেখান থেকে পুরনো বিষয় প্রকাশ পেয়ে গেল। এটা কিন্তু হবে না। পত্রিকা প্রতিদিন আমাদের হাতের মুঠোয় এসে পৌঁছয়, সেই তারিখটা হবে। এবং প্রথমেই তোমাকে যেটা করতে হবে একটা শিরোনাম বা হেডিং। হ্যাঁ, এই শিরোনাম হেডিংটা কিন্তু সাধারণ লেখার চেয়ে বড় হবে। কি করে লিখতে হবে একবার ভালো করে দেখে নাও। ধরো আজকে তোমার প্রতিবেদন লিখাচ্ছি, এটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা ইম্পর্টেন্ট টপিক যদি আলোচনা করি যে ব্রিক তোমার এই বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা। ঠিক আছে, তো হয়তো এখানে দেওয়া হলো যে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা। তোমার প্রশ্নটা হচ্ছে তোমার তোমার এর প্রশ্ন দিল তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত একটি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। একটা প্রশ্ন, একটা প্রশ্ন ঠিক করে বুঝলে তোমরা কিন্তু সলভ করতে পারবে। নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই ধরনের যদি প্রশ্ন থাকে বা যাই থাকুক না কেন, প্রতিবেদন লেখার কিন্তু একটা স্পেসিফিক নিয়ম আছে। প্রথমে তোমাকে কি করতে, হেডিং, যে ধরো একটা স্কুলের নাম বললে, যে আমি আমার স্কুলের নামই বলছি, কেজেকে উচ্চ বিদ্যালয়ে, ঠিক আছে, বড় করে লিখলাম, অনুষ্ঠিত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। এইটা তোমরা কিন্তু ঠিক মাঝখানে রাখতে হবে। এদিকেও ফাঁকা থাকবে, এদিকেও ফাঁকা থাকবে। গোটাটা কিন্তু এক লাইনে লিখে দেবে না, সুন্দর করে 2 বা 3টে লাইনের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই একটা প্রতিবেদন লিখতে হবে তোমাদের। এইটা লেখার পর তোমার কি করবে, এইখানে লিখবে নিজস্ব প্রতিনিধি। ঠিক আছে, এটা লিখতে হবে। বা নিজস্ব সংবাদদাতা লিখলে দিয়ে কি লিখবে, যে তারিখ লিখবে। তবে পরীক্ষা দিচ্ছ তোমাদের 2রা ফেব্রুয়ারি, তো ওইটাই লিখলে যে 2রা ফেব্রুয়ারি, ঠিক আছে, 2024। তারিখ এবং সাল লিখছো তুমি, কারণ তারিখ সাল না হলে কিন্তু বোঝা যাবে না এটা কোন পত্রিকা। তা 2রা ফেব্রুয়ারি 2024 লিখলে। এবারে এখান থেকে তুমি শুরু করছো যে বিষ্ণুপুর, আমি আমাদের জায়গা ধরে লিখছি,
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার কেজেকে উচ্চ বিদ্যালয় গত, তাহলে বুঝতে পারছো গত এই ডেটটার সাথে এই ডেটটা যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু শূন্য পাবে। তাহলে আমি গত কি দেখছি, ধরো আমি 26শে জানুয়ারি, এই যে 26শে জানুয়ারির সাথে 2রা ফেব্রুয়ারি কিন্তু আগের ঘটনা ঘটেছে আর 2রা বেরোচ্ছে, এই মিলটা না থাকলে কিন্তু গোল্লা বা জিরো পাবে। এই ভুলটা তোমরা কিন্তু কেউ করবে না, অবশ্যই পরীক্ষার ডেটটা করতে পারবে আর ঘটেছে আগের ঘটনা, তারপরে যা খুশি লিখো। তাহলে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার কেজেকে উচ্চ বিদ্যালয়ে গত 26শে জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। ঠিক আছে, এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই যে এলাকার নাম, সেইখানে কিন্তু স্থানীয় নাম লিখতে হবে। তুমি যে এলাকায় আছো, যে রোল নাম্বার আছে বিষ্ণু রোল নাম্বার, সেই মিলটা থাকতে হবে। সেক্ষেত্রে কি হবে, যে সেই নামটা তোমার থাকতে হবে। যে তাহলে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করে, যেহেতু জায়গাটা বিষ্ণুপুর, ঠিক আছে, নিজস্ব প্রতিনিধি, আর এখানে অবশ্যই বিষ্ণুপুর বাঁকুড়া দেবে। ঠিক আছে, তাহলে বোঝাবে কোন জায়গা, বিষ্ণুপুর দিয়ে ব্র্যাকেটে বাঁকুড়া, তাহলে এই জায়গার সবকিছু লেখানো হবে। দিলাম এটা, তাহলে যদি এখানে লেখা আছে তবু এখানে আবার দিতে হবে। তাই এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুরের স্থানীয় জনদরদী বিধায়ক। ঠিক আছে, নাম না লিখলেও চলবে, এই নামটা থাকতে হবে। জনদরদী বিধায়ক যদি তুমি বলো তাও অসুবিধে নেই, তন্ময় ঘোষ মহোদয়। তোমার নিজের এলাকায় যিনি আছেন তার নাম লিখবে। ঠিক আছে, তাহলে এটা বিষ্ণুপুরের স্থানীয় লিখলাম, বিধায়ক তন্ময় ঘোষ মহোদয়। ঠিক আছে, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। ঠিক আছে, বিষ্ণুপুরের পৌরপিতা মাননীয় গৌতম গোস্বামী মহোদয় এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এই তিনটে বিষয় খেয়াল রাখতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় প্রসেনজিৎ কুন্ডু মহোদয়। তাহলে আমরা এগুলো বাস্তবসম্মত লিখলাম। কি কি তিনটা লিখলাম, প্রথমে তোমার যেটা বিষয়, যে এলাকার তুমি আছো সেই এলাকার তোমার
এই যে সভাপতিত্ব, এইটা গুরুত্বপূর্ণ। তারপরে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ। তাহলে সভাপতিত্ব কি দিলাম, স্থানীয় এমএলএ নাম করলাম। প্রধান অতিথি আমি চেয়ারম্যান সাহেবের নাম করলাম, এবং বিশেষ অতিথি নাম করলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এটা একটা প্যারাতে হবে। তারপর এটা হওয়ার পর তুমি কিন্তু প্যারা চেঞ্জ করবে, একটা প্যারায় পুরো লিখবে না, কিন্তু ফুল মার্কস পেতে হলে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমার ফার্স্ট হয়ে গেল। নেক্সট প্যারাতে কি লিখবো, এবারে লিখতে পারি বিষয়টা নিয়ে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে মশাল প্রজ্বলন এবং বিশিষ্ট গুণীজনদের বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হলো। নানান ক্রীড়া প্রতিযোগী এবং অভিভাবক বৃন্দ ও দর্শকরা এখানে উপস্থিত ছিলেন। এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা রিপোর্টিং করতে হলে কোনো একজন বিশিষ্ট ব্যক্তির কথা বলতে হবে। তাহলে উপস্থিত দর্শক, এই কোটেশন চাই, উপস্থিত দর্শক, ঠিক আছে, রমেন বাবু, একটা নাম দেবে রমেন বাবু দিয়ে কমা ডবল কোট দেবে। একটা উদ্ধৃতি চাই না, তুমি ঘরে বসে লিখতে পারো। তো তা রমেনও বলেন যে এখানে প্রতি বছর অনুষ্ঠান শেষে দর্শকরাও অংশগ্রহণ করতে পারেন। তাই আমরা উপস্থিত হয়েছি। এই যে একটা কথা, যে কারো কোনো একজন দর্শক বলছে, সেইটা তোমার কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এখানে এই উদ্ধৃতি তোমাকে দিতে হবে, কোটেশন দেবে, ঠিক আছে। এটা দেওয়ার পরে তুমি কিন্তু অনুষ্ঠানটির ভাব গম্ভীরতা এবং বর্ণাঢ্যতা সবাইকে চমকিত করেছে। 26শে জানুয়ারির মতো পবিত্র দিনে এই অনুষ্ঠানটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাহলে বেশি লেখার প্রয়োজন নেই, শুধু এইটুকু বললে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তার এরকম খেয়ালটা রাখতে হবে যে যেদিনে হচ্ছে সেই ডেটটা থাকতে হবে, আগের ঘটনা তোমার এখানে থাকতে হবে। এটাই কিন্তু প্রতিবেদন, এবং যে এলাকায় করছো এই ছকেই করবে যে সেই এলাকার বিধায়ক, সেই এলাকার কোনো পঞ্চায়েত প্রধান বা সেই এলাকার পৌর প্রধান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটা অনুষ্ঠানে তোমার সভাপতিত্ব করবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার তোমাদের আমি মোটামুটি যেটা বললাম সেটা হচ্ছে কিন্তু যে তোমাদের ক্ষেত্রে যেটা ভুল হয় সেটা হচ্ছে 2 বছর আগের ঘটনা কোনো সহায়িকাতে পড়ে নিচ্ছ। তোমার বাড়ি হয়তো মুর্শিদাবাদে, তুমি লিখছো কলকাতা ঘটনা, তোমার কলকাতায় বাড়ি, তুমি লিখছো শিলিগুড়ি ঘটনা। এটা হবে না।
তুমি এলাকার প্রতিবেদক, তাই এলাকার ঘটনা তোমার থাকতে হবে, তবেই কিন্তু ফুল মার্কস পাবে। এইটা খেয়াল না থাকলে কিন্তু তুমি প্রকৃত নিজস্ব এলাকার নিজস্ব প্রতিনিধি এবং পাস্ট ঘটনা, প্রেজেন্ট টাইম যে তারিখ না মিলে, এই যে 26শে জানুয়ারি ঘটনা, 2রা ফেব্রুয়ারি তো পরীক্ষা দিনে পেপারটা বেরোতেই পারে। এইটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, যাই তোমরা লিখো না কেন, তবেই তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখো। আমি চাই তোমরা ঠিকঠাক করে প্রতিবেদন লেখো। আর তোমরা সংলাপ তো খুবই একটা দেখিয়ে দিচ্ছি সংলাপ কিভাবে লিখতে হয়। দেখো সংলাপ মানে সবাই কি ভাবে, সংলাপ মানে অনেকে ভাবে যে খুব বড় বড় কঠিন কঠিন ভাষা। সংলাপ কিন্তু তা নয়। সংলাপ হচ্ছে তুমি আমরা মুখে যে কথাগুলো বলছি একেবারে পাতি চলিত বাংলা বলতে হবে। ধরো আমি একটা বিষয়, আমার কথাগুলো মন দিয়ে শুনলে হবে, বোর্ড ওয়ার্ক দেখার দরকার নেই। ধরো আমি শুধু একটু দেখিয়ে দিচ্ছি। ধরো আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে, দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো। তো এটা কিন্তু এতই সহজ যে এগুলোর জন্য কিন্তু আমার বই পড়ার দরকার নেই। শুধু খেয়াল রাখবে দুটো নাম ঠিক থাকতে হবে, একটা রাম আর একটা শ্যাম। ঠিক আছে, এই নামগুলো যেন হয় এবং একটা পাতার মধ্যে লিখবে, খুব বড় করবে না। এটা উত্তর বেশি কিছু হবে না। ধরো রাম বলছে, কি রে শ্যাম, কোথায় চলেছিস হন্তদন্ত হয়ে? শ্যাম বলল, আরে ভাই, জিনিসপত্রের যা দাম, চারদিক বাজারে ঘুরে ঘুরে জিনিস সংগ্রহ করতে হচ্ছে না। তো রাম বলছে, কেন, বাজারে গেলে কি সস্তায় জিনিস পাওয়া যায়? শ্যাম বলল, না তা পাওয়া যায় না, এখন প্রত্যেকটি জিনিসের দাম বেড়েই চলেছে, সব বাড়ছে, শুধু কমে যাচ্ছে মানুষের কথার দাম। একটু রহস্য করে বলল, সংলাপের মধ্যে রহস্য থাকতে হবে। ঠিক আছে, তার জন্য আমি কিন্তু এর মধ্যেও যদি কিছু পাওয়া যায় সেটা খোঁজার চেষ্টা করছি। তো বললো যে এত বড় ব্যাগ নিচ্ছিস কেন, পকেটে তো এইটুকু টাকা, এত বড় ব্যাগ নিয়ে বাজার করতে বেরিয়েছিস? ঠিকই বলেছিস, বাজারে কি কিনবো ভেবে পাচ্ছি না। শীতকালে এমনিতেই একটা সময় ছিল যে প্রচুর দাম কম ছিল তোমার সবজির। এখন কিন্তু যাই কিনতে যাও না কেন প্রচুর দাম, শাক সবজি বেগুন পেঁয়াজ এখন 40 টাকা কিলো। কিছু বাস্তব জ্ঞান থাকতে হবে, যেহেতু পেঁয়াজটা একটা তুমি আন্দাজে 10 টাকা, এটা হবে না। কিছু জিনিস দাম আন্দাজ থাকতে হবে, যেগুলো তুমি জানো সেইগুলো মোটামুটি তুমি প্রয়োগ করতে পারো। যে এরকম আদা পেঁয়াজ রসুন এসব নিয়েই তো আমাকে বাড়ি আসতে হচ্ছে, ফুলকপি বাঁধাকপি প্রত্যেকটা জিনিসের দাম অগ্নিমূল্য। আমরা আর ব্যাগ ভর্তি হচ্ছে না। 100 টাকার বাজার করলে ব্যাগটা এইটুকু হয়, আগে 100 টাকা বস্তায় বাজার করা যেত। হ্যাঁ, এটা রাম বলছে। শ্যাম বলছে, ঠিকই বলেছো, এখন যা অগ্নিবৃদ্ধি হয়ে গেছে, অগ্নিমূল্য বেড়ে গেছে, বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটেছে, তাতে করে কিন্তু টাকার কোনো দাম নেই, টাকার দাম কিন্তু ক্রমাগত কমে যাচ্ছে। তাই আমরা ঠিক করেছি যে সবজি আমরা খুব কম খাবো, মাছ মাংস না হলে চলে না বলে অল্প স্বল্প হয়। ওই বলে কি করবি বল, যা দাম ওটা শুকে খেতে হবে। একটা ওই মটনের জন্য একটা ছাগলের ছবি আনবি আর খাবি, 700-800 টাকা মটনে কেজি, তাও তো খেতে ইচ্ছে করে। ওটা আমরা দেখি আর খাই। রহস্য করে বলে, ঠিকই বলেছিস, মটন ফটন ছেড়ে দিয়ে আর চিকেনই জুটছে না, আর মটন খাবো কি করে? এরকম করে তুমি একটু রসি কথাগুলো বললে পরে সংলাপ কিন্তু একদম অতীব সুন্দর হয়। তাই সংলাপের জন্য কিন্তু কথাবার্তার মধ্যে কিন্তু একটা রস থাকতে হবে, তবে কিন্তু সেই সংলাপের মধ্যে তোমার দাম থাকবে। আর যত বললো তুই কি মাছ কিনেছিস, বললো, আরে মাছ কি করে কিনবো, কেন মাছ কিনলি না কেন? আরে বাবা, আমার গোত্র তো মৎস্য। এ মৎস্য কি গোত্র রে? বলছে, হ্যাঁ মৎস্য গোত্র করে ফেলেছি। কেন মৎস্য গোত্র করলি কেন? আরে নতুন করে করেছি। কেন করেছিস? আরে কাশ্যপ গোত্র থাকলে নাকি কচ্ছপ খেতে নেই, আর মৎস্য গোত্র করলে মাছ খেতে নেই। আসলে মাছের দাম এত বেড়ে গেছে, 200-250 টাকা কিলো বলে আমি ইচ্ছে করে ওই গোত্রটাকে পাল্টে দিয়েছি। এখন আমার গোত্র নাকি মৎস্য গোত্র, তাই আমি মাছ কেনা বন্ধ করে দিয়েছি। এই যে একটা রসিকতা, এই যে একটা ভাঁজ তোমার সংলাপের মধ্যে থাকবে, সেটা যত সুন্দর হবে তত কিন্তু তোমার নাম্বার পাবে। তাই এগুলো তোমরা কিন্তু একটু এইভাবে লেখার চেষ্টা করো। যাই রসিকতা করো না কেন, হয়তো বললো শ্যাম যে সত্যিই মাছের দাম এত বেড়ে গেছে যে আমরা কিন্তু মাছ প্রতিদিন জোটে না। এই অগ্নিমূল্য দিনে অর্থ না থাকলে কিন্তু খাদ্যের চাহিদা মিটছে না। তা ভাই চলি রে, গিন্নি বা রেগে ফায়ার হয়ে যাবে, কারণ এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কারা কথা বলে? বাড়ির কর্তারা।
তাদের মতো করে কথা বলে। গিন্নি আছে, সন্তান আছে, ছেলের অর্ডার, মেয়ের অর্ডার, স্ত্রীর অর্ডার, তো এই সমস্ত বোঝা নিয়ে চললাম। পরে আবার দেখা হবে, হ্যাঁ ভাই পরে দেখা হবে, এইরকম করে সংলাপগুলো তোমরা কিন্তু বলার চেষ্টা করবে। তা এটা কিন্তু সংলাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা। তারপর দেখো দেখতে হবে যেটা কাজের মধ্যে হচ্ছে, ধরো তোমার অরণ্য সপ্তাহ পালন নিয়ে কি তোমার প্রতিবেদন দিল, অরণ্য সপ্তাহ পালন কি প্রতিবেদন দিল তোমার, রক্তদান শিবির খুব গুরুত্বপূর্ণ এগুলো প্রতিবেদন। তো সেই রক্তদান শিবির যদি হয়, সেই একই ছক আমরা বোর্ডে দেখিয়েছি, সেই জায়গাটা করবে। রক্তদান মানেই বুঝতেই পারছো যে রক্ত নিয়ে তুমি কিছু উদ্ধৃতিও বলতে পারো, এই বয়স যার রক্তদানের পূর্ণ, তোমার বন সংরক্ষণ নিয়ে কিছু উদ্ধৃতি বা তোমার কিছু এলাকার প্রতিবেদন এগুলো লিখতে পারো। তোমাদের কাছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি একটা ছক দেখিয়ে দিলাম, এই ছকে কিন্তু তোমাদের হবে রক্তদান শিবির বা পথ নিরাপত্তা নিয়ে দুই বন্ধুর সংলাপ, ঠিক আছে, বা আবাসন বুঝিয়ে জলানয়, এরকম প্রতিবেদন কিন্তু যাই লিখো না কেন, আমি একটা প্রতিবেদন ও একটা সংলাপের মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই নিয়ম মেনে করো, তাহলে কিন্তু সংলাপ রচনার ক্ষেত্রে চলতি পাতি বাংলা ব্যবহার করবে, আর সেই সংলাপের মধ্যে যেন একটু রস থাকে, আর প্রতিবেদনের মধ্যে এলাকার বাস্তব ঘটনা থাকলে তোমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না। তোমরা যেটা খুশি সেটাই করতে পারো, প্রতিবেদন করতে পারো, সংলাপ করতে পারো। আজকে কি করে ফুল মার্কস পাবে সেটা কিন্তু আজকে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই আলোচনাটা তোমাদের কাছে কেমন লাগলো, কি করে তোমরা প্রতিবেদন সংলাপ লিখলে পরে ফুল মার্কস পাবে সেটা কিন্তু আজকে দেখিয়ে দিলাম। আর যদি দৃষ্টান্ত আরও কিছু দেখতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হতে হবে, এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানেও যুক্ত হতে পারে। ডিটেলস ক্লাস আছে, নোটসও আছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9434160271। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9434160271। আর আমার ফোন নাম্বার 8250 523 658। ঠিক আছে, এই নম্বর ধরে আমাদের অনলাইনে ক্লাস হয়, সেখানেও তোমরা যদি খুব প্রয়োজন থাকে মনে করো তাহলে অবশ্যই যুক্ত হতে পারো। এবং অবশ্যই তোমরা যে যেখানে পড়ছো তার উপরে নিশ্চিতভাবে এই পরীক্ষা শেষ মুহূর্তে যেটুকু সাহায্য বা প্রলেপ দিতে হয়, যেটুকু জ্ঞান দিতে হয় সেটুকু দিলাম মাত্র। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে ভালো পরীক্ষা দাও। তোমাদের প্রতি আমার শুভ আশীর্বাদ রইল, সকলে মঙ্গল কামনা করে আজকে এখানে আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।